হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলের আরও একটা ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমরা আগের ব্লগে দেখতেই পেয়েছো যে আমরা সন্ধ্যা আরতি দেখে এখন চলেছি শপিং করতে। তো সেটাই এখনও চলছে, শপিং করা। ঠান্ডার দেশে যে সোয়েটার, স্টল এগুলো তো কিনবো, এগুলো তো নর্মাল ব্যাপার। তো আপাতত সেটা নিয়ে দরদামি চলছে। তো দেখা যাক আদৌ আমরা কিছু কিনি নাকি দরদাম করেই চলে যাই। তো এখানে আমার আপাতত কিছুই পছন্দ হচ্ছে না। তো দিদা এখানে দেখছে মামার জন্য কিছু নেবে, তো সেটাই দেখা দেখি চলছে যে কি নেওয়া যায় বা নেওয়া যায় না। আচ্ছা, তোমরাও কি এরকম করো? মানে কোথাও ঘুরতে গেলে সবার আগে কি শপিংটা মাস্ট হয়ে পড়ে? আমাদের মেয়েদের তো জানি, কিন্তু ছেলেদেরটা ঠিক বলতে পারবো না। তো তোমরা ছেলেরা প্লিজ যারা দেখছো নিজে কমেন্ট করো। তো হঠাৎ করে এত বাজি কেন ফাটছে তোমরা ভাবছো? আসলে আজকে ছিল করবা চৌথ। তো করবা চৌথে চাঁদ দেখা গেছে, তাই জন্য বাজি ফাটছে। তো করবা চৌথ আমি কখনো করিনি, ইচ্ছা আছে। আর সত্যি কথা বলতে আমি নিয়মটাও জানি না কি হয় না হয়, তাই কখনো চেষ্টাও করিনি। তো যাই হোক, আমার খুব ভালো লাগে এই সমস্ত রিচুয়ালসগুলো। তো শপিং মোটামুটি কিছু করেছি। আমরা এখন এগিয়ে চলেছি হোটেলের রাস্তাতে। আর এই রাস্তা দিয়ে যেতে যেতেই হঠাৎ আমাদের চোখে পড়লো লস্যি আর রাবড়ির। আর এখানে একদম গরম গরম রাবড়ির সঙ্গে ঠান্ডা ঠান্ডা লস্যির একটা কম্বিনেশন দিচ্ছিল। তো সেটাই মিষ্টি পাগল লোকরা, মানে স্বনীল আর আমার বাবা যারা মিষ্টি খেতে বিভৎস ভালোবাসে, সেটাই এক কাপ নিয়ে নিল। তো ওরা এখন টেস্ট করবে, জানি না কেমন খেতে হবে। তো যে সব থেকে বেশি ভালোবাসে মিষ্টি খেতে, তো তাকেই ফার্স্টে দেওয়া হয়েছে। সে খাচ্ছে, আমি দেখি তার কেমন লাগলো। খেতে দারুণ। মুখের এক্সপ্রেশন আর বলার মধ্যে প্রচুর তফাৎ দেখতে পেলাম। তাই আমার বাবা আমাকে বহুবার বললো যে একবার টেস্ট করে দেখ কেমন খেতে। আর আমি এক্স্যাক্ট টেস্ট করে যেটা ভাবছিলাম সেটাই হলো, মানে একদম জাস্ট জঘন্য খেতে। যতটা এক্সপেকটেশন ছিল ততটাই নিচে নেমে গেছে। বেচারা তো নিয়ে ফেলেছে লোভে লোভে যে খাবে, তো কিন্তু নিয়ে বেচারা শেষ করতে পারছে না, তাই মায়ের কাছে গেছে মাকে ওটা দেওয়ার জন্য। বিশেষ করে সত্যি কথা বলতে মিষ্টি তো আমি একদমই পছন্দ করি না, বিশেষ করে এই ধরনের তিখা মিষ্টি। তো যাই হোক, তো ওটা রাখার পরে এটা নর্মাল রাবড়ি নেওয়া হয়েছে, মানে ওটা লস্যি উইথ রাবড়ি ছিল, এটা নর্মাল রাবড়ি। সত্যি কথা বলতে ওটার থেকে এটা অনেক অনেক বেটার। এখানে শাশুড়ি আর জামাই মিলে দুজনে টেস্ট করছে, আমিও একটু টেস্ট করেছিলাম। ওটা আমার যতটাই খারাপ লেগেছিল এটা ততটাই টেস্টি। সত্যি খুবই ভালো ছিল এটা খেতে। তো মা আসার পর মাকেও বলা হলো বারবার যে একটু টেস্ট করার জন্য, কিন্তু মা দুধের জিনিস একটু ভয় পাচ্ছিল, কারণ কালকে আমাদের আবার অনেকটা দূর সফর করতে হবে, অনেক ঘোরাঘুরি আছে। তো মা একটু দুধের জিনিস থেকে অ্যাভয়েড করছিল। তো এইভাবে হাসি মজা গল্প করতে করতে হঠাৎই আমাদের সাথে দেখা হয়ে গেল তিন দাদার সাথে। মানে এনারা তিনজন আমাদের সাথে সেম ট্রেনে সেম কোচে একসাথে এসছে, তো একটা ফ্যামিলির মতো হয়ে গেছে। আর বলতে গেলে এরা এখন আমার ইউটিউব চ্যানেলের 3 সদস্য। এরা তিনজনই এসছে বাংলাদেশ থেকে। আর বাংলাদেশের লোকদের আমার ভীষণ ভালো লাগে। আর জানি না আমার চ্যানেলে আর কোনো বাংলাদেশি লোক আছে কিনা, যদি থাকো তাহলে নিচে কমেন্ট করো। আর যদি না থেকে থাকো তাহলে আমি বলবো বাংলাদেশ থেকে এরা তিনজনই হলো আমার পরিবারের প্রথম সদস্য। এখানে নর্মালি আমরা গল্প করছিলাম আমরা কোথায় উঠেছি না উঠেছি এইসব নিয়ে। আর এই দাদারা কালকে যাচ্ছে হচ্ছে কেদারনাথ। তো খুব ভালো লাগলো ওদের সাথে দেখা হয়ে, মিট হয়ে। রাস্তাঘাটে এরকম টুকটাক অচেনা লোকের সাথে যখন হঠাৎই বন্ধুত্ব হয়ে যায়, ফ্যামিলির মতন হয়ে যায়, সেটা যে কতটা যে ভালো লাগে সেটা বলে প্রকাশ করা যাবে না। তো আমাদেরও মোটামুটি কিছুটা শপিং কমপ্লিট করে আর কিছু খাওয়া দাওয়া করে এগিয়ে চলেছি আমরা হোটেলের পথের দিকে। আর দেখতে পাচ্ছ চারিদিকে কত সুন্দর লাগছে। তোমাদেরকে বলেছিলাম না আগের ভিডিওতে যে রাতে এই জায়গাটাকে এত সুন্দর লাগে, মনে হয় দেখতেই থাকি কি কিনবো আর কি কিনবো না ভেবেই উঠতে পারছি না। যাই দেখছি সেটাই মনে হচ্ছে একটা করে নিয়ে নিই। এত সুন্দর লাগছিল যে রাস্তাটা, যেটা বলার মতো না। আর আমার মা আর আমার শাশুড়ি মা এনারা দুজন তো খানিকটা পথ যাচ্ছে আর কোনো না কোনো একটা দোকানে ঢুকে যাচ্ছে। কিছু কিনুক আর না কিনুক দোকানে ঢুকে এটা দেখছে ওটা দেখছে আর ভীষণ মজা করছে। আর এটা ওটা নিয়ে মাঝে মধ্যে আনন্দ করছে, হাসি মজা করছে। সবাইকে নিয়ে এই যে ঘুরতে আসার ব্যাপারটা, এটার মধ্যে একটা আলাদাই মজা আছে। তো আমি খুব
ঈশ্বরের কাছে থ্যাঙ্কফুল যে আমি সবাইকে নিয়ে আসতে পেরেছি। তো এইভাবে মজা করতে করতে আর নানান রকমের সারি সারি জিনিস দেখতে দেখতে আমরা বেশ খানিকটা এগিয়ে এসেছি। আর যত রাত বাড়ছে তত ঠান্ডাও বাড়ছে, মানে গঙ্গার হাওয়াটা এতটাই লাগছে। দুপুরে যখন এসেছিলাম তখন তো ঠান্ডা ছিলই না বলতে গেলে, তো সেই কারণে আমরা কেউই সাথে করে কিছু নিয়ে আসিনি। তো এখন যখন এইগুলোকে দেখছি মনে হচ্ছে এখান থেকে একটা কিনে গায়ে দিইনি, কারণ বেশ ঠান্ডা লাগছে। একটা মানে নর্মালি ঠান্ডা না, মানে একটা জল হাওয়া, গঙ্গার জলের একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, ভীষণ ঠান্ডাও লাগছে। কিন্তু এই সমস্ত জিনিসের লোভ ছেড়ে তাড়াতাড়ি হোটেল যাওয়ার নামও দেখতে পাচ্ছি না, কারণ মানে ইনফ্যাক্ট ইনক্লুডিং মি, মানে আমারও ইচ্ছা করছে না। আমারও প্রত্যেকটা দোকানে ভিজিট করি আর যা আছে সব নিয়ে চলে যাই, মানে প্রত্যেকটা জিনিসই যাই দেখছি সেটাই কিনতে ইচ্ছা করছে। কি করব বলো, এত সুন্দর সুন্দর জিনিস হাতছাড়া করা যায় নাকি? তো রাত বেড়ে যাচ্ছিল আর ঠান্ডাও বেশ লাগছিল। তো অনেক কষ্টে নিজেদের মনকে বুঝিয়ে সুঝিয়ে শেষমেশ আমরা নিজেদেরকে টেনে হিচড়েই বলতে পারো হোটেলের পথে নিয়ে এসেছি। সবার অবস্থা দেখেছো, কেউ কিছু নিয়ে না যাওয়াতে ঠান্ডায় সব জবুথবু। হ্যাঁ, একমাত্র আমার মা, আমার দিদা আর আমার বরই নিয়ে গেছিলো বুদ্ধি করে, বাকি আমরা সবাই ফ্যাশনের চক্করে কিছু নিয়েই যাইনি। ওদিকে আমার আর এক মাকে দেখো, ঠান্ডায় বেচারা ওড়নাটাকেই গায়ে দিয়ে নিয়েছে। এই ঠান্ডায় এরা এখানে বসে বসে এখন গল্প করছে, জানি না কি গল্প আছে এদের। তো আমি আর পাচ্ছি না, তো আমি আপাতত হোটেলে যাচ্ছি। আর আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের মতো আমি এখানেই আমার ব্লগটাকে শেষ করছি। দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো। শুভরাত্রি।